টি-20 দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের দলে ফেরা এবং দলে স্বস্তি। আপনারা জানেন এশিয়া কাপের লাস্ট 2 ম্যাচ থেকে আফগানিস্তান সিরিজ পর্যন্ত লিটন কুমার দাস ইনজুরির জন্য খেলতে পারেনি। ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজের দিনে খেলতে পারেনি। অবশেষে তিনি আগামীকালকে থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজে ফিরেছেন এবং দলে একটা স্বস্তিও ফিরে এসেছে। আমার মনে হয় লিটন কুমার দাস দলে ফিরে আসাতে বাংলাদেশ ক্রিকেট দলে একটু শক্তি বেড়ে যাবে এবং তারা সুন্দরভাবে চিন্তামুক্তভাবে খেলতে পারবে এবং বাংলাদেশও আশা করি ভালো মতো তারা তাদের খেলাটা খেলতে পারবে এবং সব ডিপার্টমেন্ট ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গায় বাংলাদেশ ভালো করবে এটাই আশা করি। এখন বাংলাদেশ যদি আগামীকালকে যে 6টার সময় খেলা শুরু হবে সেই খেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে তারা 109 ব্যবধানে এগিয়ে যাবে এবং তারা এগিয়ে যেয়ে ভালো শুরু করবে এই আশা করি। আজকে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। আপনারা জানেন এই 3টি টি-20 খেলা হবে চট্টগ্রামে খেলা হবে এবং চট্টগ্রামে আজকে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে এবং লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি ভালো করতে জন্য প্রস্তুত এবং তিনি ভালো করার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে গত কিছুদিন খেলতে না পারায় তিনি অনেক ব্যথিত হয়েছিলেন। আশা করি বাংলাদেশ টি-20 সিরিজে ভালো করবে এবং প্রথম ম্যাচ জিতে 109 ব্যবধানে এগিয়ে যাবে। পরের 2টি ম্যাচও জিতে বাংলাদেশ টি-20 সিরিজ জিতে নেবে। এখন আপনারা দেখেন গত কয়েকটি সিরিজ টানা 4টি সিরিজ কিন্তু বাংলাদেশ টি-20 জিতেছে। শ্রীলঙ্কার মাঠে জিতেছে, বাংলাদেশের মাঠে এশিয়া কাপের আগে পাকিস্তানকে হারিয়েছে, তারপর আফগানিস্তানের সাথে হারিয়েছে। এইবার যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে একটা বাংলাদেশ আমার মনে হয় একটা রেকর্ড হয়ে যাবে এবং বাংলাদেশ আশা করি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও তারা তাদের এই ধারা বজায় রাখতে পারবে এবং টি-20 সিরিজের শুভ সূচনা হবে। আমি মনে করি টি-20 দলে বাংলাদেশ সাইফ হোসেন আসাতে আরও শক্তি বেড়ে গেছে এবং বাংলাদেশ সামনের টি-20তে একটা পূর্ণ শক্তি একটা সুন্দর দল একটা শক্তিশালী দল হয়ে উঠবে এবং অন্য যে কোনো দেশকে টি-20 খেলায় হারাতে পারবে এবং বাংলাদেশ তারা তাদের ধারা বজায় রাখবে এবং সঠিকভাবে সব কাজ করে তারা টি-20তে একটা শক্তিশালী পূর্ণ দল হয়ে উঠবে, যেটা আগামী বছর ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে আরও জ্বলে ওঠার প্রমাণ করবে। কারণ আপনারা জানেন আগামী বছর বিশ্বকাপ শুরু আগে এখন প্রায় প্রত্যেকটা দেশই টি-20-র জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি করি বাংলাদেশও এখন থেকেই এই টি-20-র জন্য প্ল্যান করা উচিত, পরিকল্পনা করা উচিত। কারণ তারা যদি ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে চায় তাহলে তারা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং আশা করি বাংলাদেশ আগামী বছর টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে এবং বাংলাদেশকে সুন্দর একটা জয় উপহার দিয়ে বিশ্বকাপে ভালো করবে। যাই হোক, টি-20 দলের জন্য শুভকামনা থাকলো, লিটন কুমার দলের জন্য শুভকামনা থাকলো। আশা করি সব ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গায় আপনারা ভালো করুন এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।